হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আর আজকের ভ্লগে তোমরা দেখো যে শান্ত পরিবেশে গ্রাম কতটা সুন্দর হয়। এটাকে বলা হয় মেশিন ঘর। মেশিন ঘর মানে এখানে জলের মোটর বসানো আছে, আর এই ঘর থেকেই পাম্পের মাধ্যমে জল তুলে আর কি এই জমিতে জল সরবরাহ করা হয়। এগুলো উচ্ছে গাছ, যদিও এখনো উচ্ছে তুলে নিয়েছে, আর কিছু পাকা উচ্ছে এখানে পড়ে আছে। এই যে দেখা যাচ্ছে পাকা উচ্ছে, কিন্তু উচ্ছে এখন নেই বললেই চলে, কারণ এটা উচ্ছে সিজন নয়। একটু মানে কয়েকদিন বাদেই এই গাছগুলো সব তুলে নেওয়া হবে আর কি। আর এদিকে ধান কাটা হয়ে গেছে, ধান গাছ ছিল আর কি, তো ফাঁকা জমি হয়ে রয়েছে এখন জাস্ট। আর ওইদিকে রয়েছে পাট গাছ। বাহ, কদম গাছটা খুব সুন্দর লাগছে। এগুলো সব পাট কাঠি, এগুলো তো দেখে থাকবে সবাই। পাট গাছের সেই কাণ্ডটা, পাট কাঠি ভেঙে গেল। এগুলো উচ্ছে গাছ সব। মনটা পুরো শান্তি হয়ে গেল, এত নিস্তব্ধ জায়গা, পাখির ডাক, হাওয়ার আওয়াজ, জাস্ট অসম। আর যা বলছিলাম যে পাট গাছ, এই হলো সেই পাট বাগান। আর ঢোকা যাবে না ভেতরে, রাসেল ভাইপার থাকতে পারে ভাই। খুব হর্ন মারছিস না? যাচ্ছি যাচ্ছি, চল আগা। এই হলো সেই পাট ক্ষেত। আর এখন যা সাপের উপদ্রব হয়েছে, মানে এই জমিতে নামতেই ভয় লাগে। অসম অসম অসম। বিনা স্টার্টে গাড়ি চলছে, বাহ। ও হো হো হো, কি বাড়ি ঠেললি নাকি? ওলা, বাহ খুব সুন্দর। এতক্ষণ পরে স্টার্ট। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। এখানে মাঝে মাঝে আমরা আসি হাওয়া খেতে। এই গাছটায়, আচ্ছা এই গাছটায় কে কে উঠতে পারবে একটু কমেন্ট করে জানাবে। এটা জাস্ট কাটা গাছ একটা। এ বাবা রে বাবা, খালি গায়ে উঠতে হবে, হ্যাঁ ঠিক, বিনা প্রোটেকশনে। আর এই জঙ্গলে যাওয়া যাবে না, কারণ এখানে রাসেল ভাইপার আছে। কোথায় রাসেল ভাইপার? কোথায়? দেখা যাচ্ছে না। তো কেমন লাগলো গ্রামের পরিবেশ কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। কোথায়? তো খুব সুন্দর জায়গা। এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে, সব গাছের, আজকে গাছের ব্লগ হচ্ছে। চল।